অতি গভীর নিম্নচাপ আজ সকালে ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। ইয়াস আমফানের ভয়াবহ স্মৃতি এখনো মুছে যায়নি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের মনে। তাই এবার দীঘায় আগাম সতর্কবার্তা শুরু এনডিআরএফ এর পক্ষ থেকে। আমরা রয়েছি দীঘার সৈকতে, যেখানে দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, এনডিআরএফ এর টিম ইতিমধ্যেই দীঘার সৈকত জুড়ে নেমেছেন, সতর্ক করছেন মানুষজনকে। আগামীকাল এবং পরশু এই দুদিন সতর্কবার্তা দিচ্ছেন প্রশাসনের তরফ থেকে। কলকাতার 2nd ব্যাটালিয়নের এনডিআরএফ এর একটা টিম ইতিমধ্যে দীঘার সৈকতে নেমে মানুষজনকে সতর্ক করছেন, পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের। আগামী দুদিন যাতে কোনো ট্যুরিস্ট কার্যকলাপ বলতে সমুদ্রে স্নান বা পর্যটকরা নিরাপদ দূরত্ব বজায় রাখেন, কোনো সমুদ্রে যাতে কেউ না নামেন, তার সতর্কবার্তার জন্য আগাম প্রশাসন প্রস্তুত। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি দীঘার সৈকত থেকে। দীঘার সৈকতে এনডিআরএফের টিম এই মুহূর্তে টহল দিচ্ছে, মানুষকে সতর্ক করছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা। কি সতর্কবার্তা রয়েছে? আপনারা আজকে দীঘার সৈকতে টহল দিচ্ছেন, কার্যত মানুষকে সতর্ক করছেন। হ্যাঁ, মানুষকে আমরা অ্যাওয়ারনেস এখানে করছি, যাতে মোচা যদি এখানে আছড়ে পড়ে যাতে মানুষ কোনো রকমই বিপজ্জনক অবস্থায় না পড়ে। আর আমরা আমাদের টিম এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা কাল থেকে মার্কিং করছি অ্যান্ড কন্টিনিউ কাল অ্যান্ড পরশু করে যাব। আমাদের স্যার বলেই দিয়েছে আমাদের এখানে টিম 25-এর টিম আছে। এটা 2 ডেজ থাকছে, কালকে আর পরশু। হ্যাঁ, না, বিলকুল ক্লোজ থাকবে কাল অ্যান্ড পরশু। জলে নামানো যাবে না। কোনো পর্যটকের উদ্দেশ্যে বারবার আমরা বলে দিচ্ছি যাতে পর্যটক না জলে যায়, কেন এখানে অনেক ইনসিডেন্ট হয়েছে, আপনিও জানেন। সেই জন্য আগের থেকে আমরা সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো গ্রামেও গেছি, গ্রামে গঞ্জেও আমরা সেগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালাচ্ছি। স্যার, দীঘায় ঝড়ের সতর্কবার্তা এনডিআরএফ এর পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা কি এই মুহূর্তে আতঙ্ক বা কি বলবেন, কি করবেন ভাবছেন? কালকে যাব, কালকে বাড়ি ফিরে যাবেন? কাল পরশু দুদিন সমুদ্রে আসতে না বলছে, আসবো না সমুদ্রে। আতঙ্ক হচ্ছেন কি না এই বিষয়ে? বলতে সতর্ক থাকা ভালো। আতঙ্ক তো মনে মনে আছে, দেখা যাক কতদূর কী হয়। এবার পুলিশ প্রশাসনেও সতর্ক করছে। এবারে আমরা তো ঘুরতে এসেছি, আবার ফিরে হতে যেতে। আমরা 3 দিনের ট্যুরে এসেছি, আজকে সবে সকালে ঢুকেছি, দেখছি কালকে সকাল হলে দেখা যাবে যে কী হবে, সেই হিসেবে অপেক্ষা করতে হবে। ঝড় না হয় তাহলে কিছুটা মন খারাপ, মনটা তো খারাপ হবেই, সমুদ্রের জন্যই তো আসা। আর সমুদ্রে যদি না নামতে পারি তাহলে মনটা খারাপ হবে। মন খারাপ হলেও কিছু করার নেই, সতর্কতা মানতে হবে, आइन मानते হবে। मोचा के ऑपरेशन के लिए टीम 2G आई है 2nd बैटालियन एनडीआरएफ की कोलकाता से। ये फ़िलहाल हमें बताया गया है कि मोचा साइक्लोन आ रहा है, तो जो टूरिस्ट प्लेस के हिसाब से काफ़ी सेंसिटिव एरिया है दीघा का, इसलिए यहाँ पर हमारी टीम 2G को डिप्लॉय किया गया है, जो कि कोलकाता से आई है और जिसको कमांड कर रहे हैं श्री गुरमिंदर सर। उनके नेतृत्व में हम किसी भी आपदा से निपटने के लिए सक्षम हैं और हम अपने साथ सभी जो भी इक्विपमेंट है उसको हम लेकर के आए हैं टीम के साथ में। टूरिस्ट के लिए क्या अलर्ट है, लोकल आदमी जो है इसके लिए क्या अलर्ट कर रहा है? टूरिस्ट को हमने ये गाइड किया गया है कि आप जो है सी बीच के ऊपर कम से कम मूवमेंट करें, और जो फिशरमैन है उनको बताया गया कि आगे ज़्यादा डीप सी में आगे न जाएं जब तक ये 2 दिन का अलर्ट जारी किया गया है उसके दौरान। गाँव के क्या क्या अलर्ट होगा गाँव का आदमी के लिए? गांव में ये बताया गया है कि जिनका जो डाउन एरिया है या जो कच्चे घर हैं उनको जो दूसरी जगह शिफ्ट कर जाएं शेल्टर में, ताकि जो पानी जो लो लाइंग एरिया है वहाँ पर पानी भरे तो वो पहले ही अपना प्रिकॉशनर लेकर के वहाँ शिफ्ट हो जाएं। अपने जो भी मवेशी जानवर हैं उनको भी वहाँ शिफ्ट कर दें। मोचा कितना डिस्टेंस है आपको क्या मालूम है? अभी यहाँ पर इस बारे में अभी कोई क्लियर इंस्ट्रक्शन नहीं है कि कितना आया है, पर बता सकते हैं कि यहाँ हिट कर सकता है, तो हमने प्रिकॉशनरी तौर पर लोगों को हम अवेयर करने के लिए यहाँ पर आए हैं। डिस्ट्रिक्ट पर कितना? 2nd बैटालियन एनडीआरएफ से टोटल 8 टीम डिप्लॉयड हैं और 3 टीम जो है एज ए रिजर्व रखा गया है कि किसी भी अगर और किसी जगह पर कोई डिजास्टर आता है तो उससे निपटने के लिए और 3 टीमें डिप्लॉय के लिए तैयार हैं। সরকার যখন সতর্ক করছে তো আমাদের তো থাকতে উচিত না, বাড়ি চলে যাওয়াই উচিত। এখানে থাকলে তো রুম ভাড়া ঘর ভাড়া সব দিতে হয়, টুরিস্ট আছি আমরা, সবাই টাকা পয়সা দিতে হয়। এখানে না থাকলেই ভালো, বাড়ি চলে যাবে। ঝড় আসলে সরকার বলছে তো চলে যেতে হবে, জলে নামতে না দিলে আমরা কি করব? কি প্রস্তুতি আছে, কিছু হতে পারে। আমরা এসেছি ভাটপাড়া থেকে, ওই নৈহাটি থেকে। নেই, 2 দিন হয়ে গেল, কালকে ফিরবো আমরা। দীঘা থানার অন্তর্গত দত্তপুর উপকূলবর্তী এলাকার গ্রামগুলিতে এই মুহূর্তে এনডিআরএফের একটা টিম, তারা সচেতন করছেন ঘূর্ণিঝড়ের নিয়ে, মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীদের সতর্ক করছেন। সেই দৃশ্য সরাসরি দেখাবো, আমার ক্যামেরাম্যানকে বলবো। এই মুহূর্তে এনডিআরএফের টিম দীঘা থানার দত্তপুর গ্রামে
এলাকাবাসীদের সতর্ক করছেন আগামীকাল এবং পরশু দুদিন ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে, সেই কারণে এলাকাবাসী যাতে সচেতন হয় তারই প্রচার করছেন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।